আরে ভাই লোক তো 20 জন 22 জন ভরছি। মনে হলো আরো 20 জন ভরন যাইব। আরে বাবা রে বাবা, গাড়ি কোন করে দেন পিকআপ দিমু দেন খালি দৌড়াইব। স্কুলের জন্য এরকম গাড়ি খুঁজতেছে, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে সেটা বানাই নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাত্র 2 লক্ষ এরকম একটা সেম টু সেম গাড়ি বানাই দেব। কিন্তু কইতে হবে মিরপুর 6। মিরপুর 6 কই দেব, তাহলে আমি বুঝতে পারমু। আচ্ছা, কারণ এই মডেল তো অনেক গাড়ি আছে। তার সঙ্গে আমি গাড়িতে বসে থেকে দেখছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর গাড়ির কোনো সাউন্ড নাই, উইদাউট সাউন্ড গাড়ি, এবং গাড়ির স্পিডটা অনেক সুন্দর। হয় যে ভ্যানের যে চাকাগুলো আছে ওই চাকার চাইতে এই গাড়িটা আমার কাছে নিরাপদ মনে হয়েছে, যার কারণে আমি এই ছোট চাকাটাকে বেশি সাজেস্ট করি। আচ্ছা দেখেন, মাদ্রাসা, এই মাদ্রাসাটার জন্য এই চমৎকার গাড়িটি রেজাউল ভাইয়ের কাছ থেকে বানানো হয়েছে, এবং মোটামুটি ভাবে দেখেন এখানে অনেকগুলা ছেলেপেলে বসতে পারে, মাদ্রাসার ছাত্ররা বসছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো দেখেন এই গাড়িটা কিন্তু অনেক লম্বা নরমালি। হ্যাঁ, তো এটা দিয়ে কিভাবে আপনি নিয়ে যাবেন, হ্যাঁ এটা আমাদের একটু দেখাবেন, ওদেরকে চালায় নিয়ে যাবেন, পৌঁছাই দিবেন। ইনশাআল্লাহ সকল বিষয় তুলতে চাই, যারা মাদ্রাসার জন্য স্কুলের জন্য এরকম গাড়ি খুঁজতেছে, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে সেটা বানাই নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাত্র 2 লক্ষ 2,50,000 2,50,000 টাকা হইলে এরকম একটা সেম টু সেম গাড়ি বানাই দেব। কিন্তু কইতে হবে মিরপুর 6। মিরপুর 6 কই দেব, তাহলে আমি বুঝতে পারমু। আচ্ছা, কারণ এই মডেল তো অনেক গাড়ি আছে। মিরপুর 6 মডেল এটা। হ্যাঁ, মিরপুর 6 মডেল। আচ্ছা, এটা হচ্ছে মিরপুর 6 মডেল। দেখেন কত সুন্দর প্রিন্ট করা, খুবই আকর্ষণীয়। এবং এই মাদ্রাসাতে যারা মিরপুর 6 আছেন দেখতেছেন, মাদ্রাসাটা খুবই সুন্দর এবং পরিবেশও খুবই ভালো। আপনারা চাইলে এই মাদ্রাসাতে আপনার সন্তানকে ভর্তি করতে পারেন। মিরপুর 6 খুব সুন্দর একটা লোকেশন এটা অবস্থা। আবার মাদ্রাসায় কি কি আছে না আছে, এই যে আমার এই যে আরবি এবং বাংলার কম্বাইন্ড সিলেবাস, অর্থাৎ জেনারেলের সংমিশ্রণ। যদি কোনো শিক্ষার্থী আমাদের এখানে প্লে থেকে একদম শুধুমাত্র 5ম শ্রেণী পর্যন্ত যদি পড়াশোনা করে, তাহলে তার জেনারেলের যে পড়াশোনা সেটাও হবে, সাথে আরবি বিভাগের যে পড়াশোনা সেটাও হবে। অর্থাৎ মক্তব থেকে শুরু করে মক্তব, তারপরে ধরেন আমপারা, তারপরে নাজেরা, তারপরে কোরআনের হিফজ। আমাদের সিলেবাসটাকে ওইভাবেই ঢেলে সাজানো যে যদি কোনো শিক্ষার্থী এখানে 5ম শ্রেণী পর্যন্তও যদি পড়ে, তাহলে দেখা যাবে যে তার আল্লাহ যদি কবুল করে, তার হিফজ বিভাগটাও কমপ্লিট হয়ে যাবে, আবার জেনারেল বিভাগ 5ম শ্রেণী পর্যন্ত সে কমপ্লিট করতে পারবে। খুবই চমৎকার। গার্ডিয়ান চাই তো যে আমি এরপরেও এখানে কন্টিনিউ করবো, তাহলে আমাদের এখানে যেহেতু 8ম শ্রেণী পর্যন্ত সুযোগ আছে, সেখানে পড়াইতে পারবে। আর যদি মনে করে যে না, আমি এখানে পড়াবো না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো লাইনে পড়াবো, তাহলে সেখান থেকে সুইচ করে যে কোনো জায়গায় জেনারেল লাইনেও সে পড়াইতে পারবে, কোনো সমস্যা নেই। একের ভিতর 2 সুবিধা আপনাদের এখানে। অনেকে আছে হ্যাঁ, ছেলে মেয়েদেরকে পড়াইতে চায় না, কেন না মাদ্রাসাতে পড়ালে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। আগেকার মানুষদের মনে করেন ভুল একটা ধারণা ছিল, যেটা আমাদের এই ধারণাটা যেন আর ভুল না থাকে, সেই জন্য আমরা মনে করেন যে এই কম্বাইন্ড সিলেবাসটাকে নিয়ে এসেছি। জাস্ট এটাতে এই কম্বাইন্ড সিলেবাস আসার ফলে অন্যান্য ধরেন যে মানে জেনারেলের যে স্কুলগুলো, যেমন কিন্ডারগার্টেন যে স্কুলগুলো, এখান থেকে অনেক স্টুডেন্ট আমাদের এখানে কাম ব্যাক করতেছে, কারণ আমাদের কাছে তো সেই প্যাকেজটা আছে, সাথে অতিরিক্ত তারা এক কথায় ইহকালীন পরকালীন 2কালীন শিক্ষায় তারা পেয়ে যাচ্ছে। ব্যাপারে একটু যদি বলেন, মানে রেজাউল ভাইয়ের কাছ থেকে বানাইছেন কেমন কি? রেজাউল ভাইয়ের কাছে আমি গেলাম, আপনাদের ইউটিউব চ্যানেলের মারফতে আমি সংবাদ পেয়েছিলাম। তারপরে আমি যখন দেখলাম যে ঠিকানাটা আমার বাড়ির পাশে, আমি যেহেতু 6 নম্বরে থাকি, 11 নম্বর ঢালের নিচে, তার বেশি দূর না, তো একদিন রিক্সা নিয়ে গেলাম, যা রেজাউল ভাইয়ের সঙ্গে কথা বললাম, কথাবার্তা বলে আমি অর্ডার দিয়ে আসলাম। উনি বললো যে 7 দিন লাগবে গাড়ি। তো পরে 3 দিন পরে ফোন দিয়ে বলছে আপনার গাড়ি রেডি, আপনি নিয়ে যেতে পারেন। তবে কি কন, আমি তখন মনে করছি যে এমনি বলতেছে। তারপরে আমি বলতেছি তাহলে আমি সন্ধ্যার পরে আসবো না, সেদিন আমি আবার রোজা রাখছিলাম। তো ইফতারের পরে যাই দেখি হ্যাঁ গাড়ি কমপ্লিট, শুধুমাত্র রঙের কাজ চলতেছে, রং শুকায় নাই। আমাকে বললো তাহলে আপনার যে স্টিকার যদি বানান, তাহলে স্টিকার বানাই আসেন, আমি স্টিকার লাগাই দিই, আমি আপনাকে গাড়ি বুঝাই দিই। তো পরে আমি বলছি আমি তো সাথে সাথে স্টিকার বানাইতে পারবো না। পরের দিন আমি আবার স্টিকার বানানোর সময় নিলাম, স্টিকার বানিয়ে তারপরে যে আজকে গাড়ি ডেলিভারি দিয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার সঙ্গে আমি গাড়িতে বসে থেকে দেখছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর গাড়ির কোনো সাউন্ড নাই, উইদাউট সাউন্ড গাড়ি, এবং গাড়ির স্পিডটা অনেক সুন্দর। আমরা মেন রোডেও গাড়ি চালিয়েছি, এবং মেন রোডে যখন দেখছি 47+ গতি ছিল, একদম টানা যখন গাড়ি চালাইছি। ফাঁকা রাস্তা হলে ভাই বললো যে 50 পর্যন্ত গাড়ির স্পিড হবে, কোনো সমস্যা নেই, এবং আসলেই তাই। যারা ধরেন বানাইতে চায়, একটা ওয়েট আছে, গাড়ির একটা ওয়েট আছে, ওয়েট অনুযায়ী গাড়িটা খুবই স্মুথলি চলে। এখন অনেকে হয়তো বা আপনার এটা দেখে হ্যাঁ উৎসাহী হয়ে তার প্রতিষ্ঠানের জন্য বানাইতে পারে বা বানাইতে চাইতে পারে, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? আমি অবশ্যই পরামর্শ দেব, যেহেতু আমাদের এখন প্রযুক্তির জামানা, যে যত বেশি প্রযুক্তিতে আগায় থাকবে, সে তত মানে প্রাতিষ্ঠানিক দিকটা আরো উন্নত সেবা দিতে পারবে। আমি চাইবো যে আপনাদের বাচ্চাদের যদি সেবা দিতে চান, ছোটোখাটো আকারে, ছোট আকারে, আমাদের এই ভ্যানটাও যেহেতু ছোট ভ্যান, ছোট আকারে এইরকম একটা ভ্যান আপনারাও নিতে পারেন, এই সেবাটা আপনারা দিতে পারেন। আমার মনে হয় যে ভ্যানের যে চাকাগুলো আছে ওই চাকার চাইতে এই গাড়িটা আমার কাছে নিরাপদ মনে হয়েছে, যার কারণে আমি এই ছোট চাকাটাকেই বেশি সাজেস্ট করি আর কি। যেহেতু ওইটার চাইতে এটার ওয়েট বেশি, এবং
এই জন্য চালাইতেও সুবিধা হয়। মানে আপনি একেবারে মনের মতো পাইছেন জিনিস, জি জি, এটা বলা চলে। জি। উনি অনেক টানে, 50-এর উপরে টানে। দেখতেই পাচ্ছেন দর্শক, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করে কিন্তু গাড়িটাতে চড়তেছে। এবং এটা যে একটা অটো ভ্যান এটা কিন্তু বোঝার উপায় নেই, এত সুন্দর করে কিন্তু করা। এবং মাদ্রাসার নাম দিয়ে কিন্তু এটা আপনার করা হয়েছে। রেজাউল ভাই কি অবস্থা? আরে ভাই লোক তো 20 জন 22 জন ভরছি, মনে হয় লোক আরো 20 জন ভরন যাবো। আরে বাবা রে বাবা, গাড়ি কোনো করে দেন পিক আপ দিব, খালি দৌড়াইবো। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো চালান, যেহেতু বাচ্চারা উঠছে সেই সুবাদে একটু আমরা দেখানোর জন্যই একেবারে এই আয়োজনটা মূলত। আমরা দেখি কতজন এখান থেকে বের হয়, অর্থাৎ কয়জন ব্যক্তি নিয়েছেন, কয়জন ছাত্র নিয়েছেন। হ্যাঁ 1 2 3 4, আরে বাবা এলো 4 জন নেমে যাও বাবা তোমরা। মানে যে সামনে কিন্তু জায়গা বিশাল। 4 জনে একজন নামছে, হ্যাঁ 5 6 এক 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বাহ তাহলে মাশাআল্লাহ। আর একটু বড় করলে তো আমি ওই যে স্বাধীন বানায় পারতাম। ওকে ওকে